এই যে প্রেমিক চাষা, থাম থাম, এত তাড়াহুড়া কইরা কই যাস? আরে থামো তোমরা, কি দোষ করছি আমি? তার দোষ হইল তুই গরিব হইয়া ধনী ঘরের মাইয়া রে চাষ। রে বাবা রে বাবা। মিথিলারে আমি অনেক ভালোবাসি, অরে সারা আমি বাসুম না। তোমরা আমারে আর মাইরো না, আর মাইরো না তোমরা। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। এই বছর ফসলটা ভালো হইলে মা বাবার নামে গ্রামের কয়টা গরিব লোকরে খাওয়ামু, তাইলে সৃষ্টিকর্তা খুশি হইব আর মা বাবার আত্মাও শান্তি পাইব। আয় সিধু, আর কতক্ষণ কাম করবি? আকাশটা দেখছ তো একবার, কালো মেঘে পুরো আকাশটা ভইরা গেছে রে। হরে, তাই তো মনে হইতাছে। আজ তো বাইর যাইতে পারুম না রে দেবেন, কামের মধ্যে ডুইবা আছি, খেয়ালই করি নাই। চারদিকটা কেমন জানি কালা হইয়া আছে রে, তাই না? তুই যেমনে কামের মধ্যে ঢুইকা যাস, বাপ রে বাপ, যেন আর কোন দিকে তোর হুঁশ থাকে না। তোর কাম দেখলে মনে হয় সৃষ্টির দেবতা বৃষ্টিও থামাইয়া দেব। এমনে খাটলে তো তুই ভাই মইরা যাবি রে। কি সব যে কষ্টই, গরিব মানুষের কাম ছাড়া কি আর কোনো দাম আছে রে? বাপের কিছু জমি আছিল বইলা কিছু কইরা গাইডা খাইতাছি, নিজের বইলা তো আর কিছুই নাই রে। আরে হইব হইব, তুই যেমনে খাটতাছ তাতে তুই এই বাড়ি নিজের টাকায় জমি কিনতে পারবি রে। হরে, সেই চেষ্টাতে আছি রে। নিজে কিছু করবার না পারলে কোনো দামই নাই রে। এইটা তুই একদম ঠিক কথা কইছ। হাল ছাড়িস না রে বন্ধু, তুই তোর চেষ্টা চালাইয়া যা। সৃষ্টিকর্তা তো আছেন, তাই না? তিনি সময় মতো তরে সব কিছু দিব। আচ্ছা তুই তাইলে যা, আমি আগে আমার কাম শেষ করি, পরে বাড়ির যাবো। আজকে মা বাইসা থাকলে এই বৃষ্টিতে খিচুড়ি রান্না করতো, মা তো নাই, তাই এখন নিজেরই সব করল লাগে। তরে দেখলে মনে হয় এই মাটি তোর মা রে সিধু। যতই কষ্ট দেশ তাও তরে দুধে ভাতে রাখে। এই মাটিতেই আমার মা বাবার ঘাম মিশা রইছে রে দেবেন। এই মাটি আমার বাবা, এই মাটি আমার মা। শুনছি তোর বাবারে নাকি সবাই খুব সম্মান দিত। তুইও একদিন ঠিক তেমনই হবি রে, ঠিক তেমনই হবি, আমি বইলা দিলাম। না রে, আর তো থাকা গেল না রে। এই বৃষ্টি বুঝি নাই মেয়ে গেল। মেঘের গর্জনটা কেমন দেখলি? মনে হইতাছে গরমের শেষ বর্ষা এইটাই রে। তোর কথা শুনলে মাঝে মধ্যে খুব হাসি পায়। তুই খালি কাব্যিক কথাবার্তা কস কেন রে? হ হ, হইছে হইছে, আর পাম যাওন লাগবো না। তুই তোর পথে যা আর আমি আমার পথে যাই। তয় কেন জানি আমার মনে হইতাছে এই বৃষ্টি আজ কিছু একটা বদলাইয়া দেব রে। আরে আকাশের কি যে অবস্থা, এখনই হয়তো বৃষ্টি শুরু হয়ে যাইব। আর একটু সবুর কর রে, আগে বাড়িতে যাইয়া লই, তারপরে নামিস। আরে ওইটা মোরল বাড়ির মাইয়া মিথিলা না? মা গো মা, বৃষ্টি তো শুরু হইয়া গেল, এখন কি করি? কোথায় যে আশ্রয় নিব? এই মিথিলা, এদিকে আস, এই গাছের নিচে একটু দাঁড়াও, তাইলে কম ভিজবা। বাসাইলেন দাদা, নাইলে তো পুরাই ভিজা যাইতাম। হ হ, এই বৃষ্টি সহজে থামবো বইলে তো মনে হইতাছে না। আকাশটা দেখছ, পুরা কালো মেঘে ঢাইকা আছে গো। আপনি আপনি আমার নাম কেমনে জানলেন? আর আপনারে তো আগে কোনোদিন দেখি নাই।
আমার নাম সিধু, গায়ের দক্ষিণ পারে থাকি। আর তুমি হইলা মোরল সাহেবের মাইয়া, তোমারে কেডাই না চেনে। আপনি তো সেই সিধু, আপনার কথা আমি অনেক শুনছি। সবাই কয় আপনি নাকি বড্ড পরিশ্রমী মানুষ। আমি গরিব মানুষ, পরিশ্রম না করলে কি হইব মেম সাহেব? আপনার মতো আমার তো আর এত টাকা পয়সা নাই। জানেন তো, এই বৃষ্টি ক্যান্সার নিয়ে আমার মন খুব খারাপ কইরা দেয়। মন খারাপ না, বরং মনটা ভিজাইয়া দেয়। বাহ, আপনি তো বেশ ভালো কথাই জানেন দেখতেছি। আরে না, ভালো কথা আর কই, আমি মাটির মানুষ, তাই মাটির ভাষা করি। বৃষ্টি থামলেই আমি চইলা যাবো, মা অনেক চিন্তা করতেছে। হ, কিন্তু এই বৃষ্টির মুহূর্তগুলা কি তুমি ভুলবার পারবা বলো? অনেক বৃষ্টি হয়েছে তো, তাই রাস্তাটা পিচ্ছিল, একটু সাবধানে হাইটো। আইসা, আবার কি আমাকে দেখা হইব? এই দুনিয়াটা অনেক ছোট, তার চাইতে অনেক ছোট আমাকে এই গ্যারাম, তাই আইজ না হুক কাল দেখা তো হইবই। আজ বিকালে একটু নদীর ধারে আইবেন? কেন, নদীর ধারে কি? না, এমনিতেই একটু কথা কইতাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি নদীর পারে ওই কদম গাছের নিচে থাকুম। আর তোমার যদি নীল শাড়ি থাকে তাইলে ওইটা পইরা আসবা তুমি, কেমন? এত রং থাকতে নীল কেন? আপনার কি নীল রং খুব পছন্দ? কষ্টের রং কি জানো? নীল। আমার জীবনে অনেক কষ্ট তো, তাই নীল রঙই আমার পছন্দের। আচ্ছা ঠিক আছে, এখন তাইলে যাই। মাইয়াডারে দেখা আমার এত ভাল লাগলো কেন? ওর ওপর কেমন জানি একটা টান অনুভব করতেছি। মনে হইতাছে ও আমার কত আগের চেনা। এই বৃষ্টির এই ধন্যবাদ দেই, সত্যি আজ নতুন কিছু শুরু হইল। আরে বাহ, আপনি তো বাঁশি ভালোই বাজাইবার পারেন। এই বাঁশি বাজাইলে মনটার মধ্যে একটা সুখ অনুভব হয়, যেন নদীটাও থাইমা যায়। জানেন তো, আপনি খুব সুন্দর কইরা কথাও কইবার পারেন। তুমি আমার সামনে থাকলে কথা আপনি আপনি চলে আসে। এই নদীটা আমার খুব পছন্দ। ছোটবেলায় বাবার লগে এইখানে আইতাম, তাই এখন আরো এই জায়গাটা আরো বেশি ভাল লাগতাছে। কেন? আপনার লগে বৈশা গল্প করতাছি যে, তাই। তুমি শিক্ষিত মাইয়া, তাও সাধারণ মানুষের মতো সহজ। তোমার চোখে একটা আলাদা সরলতা আছে। আর আপনি আপনি তো একদম নদীর মতো চুপচাপ থাকেন, তাই আপনার গভীরতা মাপা খুব কঠিন। মিথিলা, তুমি জানো, তোমারে দেখলে মনে হয় জীবনে কিছু একটা হইয়া যাইতাছে। মিথিলা, আমারও আপনারে ছাড়া আমার কিছু ভাল লাগে না। তুমি আমার প্রাণ মিথিলা। তোমার মুখের এই হাসি দেখলে আমার দিনটা ভালো কাটে গো মিথিলা। যদি এই নদী আমাকে কথা বুঝতো, তাইলে অর্জলে আমাকে সব প্রেম লুকায়া রাখতো। এই নদী জানে আমি তোমারে কত ভালোবাসি। এই নদীর ধারে তুমি যদি না আইতা, তাইলে আমার মন অস্থির হইয়া যাইতো। এই নদী হইক আমাকে ভালোবাসার ঠিকানা, যেখানেই তুমি সেখানেই আমার ঘর। তুমি না একদম বাচ্চা গো মতো। গতকাল আসি নাই দেখা মুখটা পেশার মতো কইরা বইসাছিলাম। তুমি না আইলে আমার সময় কাটে না, মনে হয় এই নদীটাও জানি থাইমা গেছে। ও, তুমি তো এত কথা জানো না। এইসব কথা কেউ শুনা ফেললে কি হইব জানো? শুনলে শুনুক, প্রেম লুকাইয়া রাখার জিনিস নাকি? আরে ওই তো মোরলের মাইয়া, ধান ক্ষেতের কাম বাদ দিয়া ওই গরিব ছোট লোক সিধু মিথিলার লগে প্রেম করতেছে। এই খবর যদি দেবাশিস বাবুর কানে দেই,
তাইলে তো সেই মজা হইব। সিধু, কাইলা আমার আইতে দেরি হইব, কলেজে প্র্যাকটিক্যাল আছে। কোনো চিন্তা নাই, আমি এইখানেই থাকুম। তুমি তোমার কাম শেষ করে আইসো। আমি প্রতিদিন এই গাছতলায় তোমার লাইগে অপেক্ষা করুম। এই প্রেমের নাটক আর কতদিন চলবো দেখি? মোরল বাবুরে কইলে সবাই ঠিক হইয়া যাইব, তারপর তগ প্রেম কই পালাইব তার কোন ঠিকই নাই। মিথিলা, তুমি ছাড়া আমার এখন আর কিছুই ভালো লাগে না। সারাক্ষণ খালি আমি তোমার কথাই ভাবি মিথিলা, তোমার কথাই ভাবি আমি। তুমি তাড়াতাড়ি আমারে বউ কইরা ঘরে লইয়া যাও, তাইলেই তো হয়। দাঁড়া, তবে বিয়া কর আমি বাইর করতাছি। এখনই মোরল বাবুরে সব খুইলা কমু। মোরল বাবু যে রাগী মানুষ, সিধুরে তো খাইয়া ফালাইব। মোরল বাবু, আপনার লোক একটু কথা ছিল আমার। কি হইল রে মহেশ? এই সন্ধ্যাবেলায় তুই আমার বাড়িতে কেন রে? বাবু, একটা কথা কমু, হুই না রাগ হইবেন না তো? কথা এত ঘুরাইস না, যা বলবি সোজাসুজি বলবি, কেমন? কইতাছে কি, আপনার মাইয়া মিথিলারে আমি আইস নদীর ধারে দেখছি সিধুর লগে। এই সব কি কইতাছ তুই? হ বাবু, ওই গরিব চাষার লগে বইসা আপনার মাইয়া গল্প করতেছিল, হাসাহাসি করতেছিল, আমি নিজের চোখে দেখছি। ওই গরিবের বাচ্চারে আমি খাইয়া ফালামু? আমাগো পরিবারের মান সম্মানের উপরে হাত দেয় কেমনে ও? কোন সাহসে? ওগো ওগো, শান্ত হও, রাগ কইরো না। রাগ কইরা থাকলে তো আর সমাধান করবার পারবা না। মহেশ, তুই যা, কাল থেকে ওই সিধুর ওপর নজর রাখবি। ঠিক আছে বাবু, সব সময় নজরে রাখবো আমি। বাবা, আমি জানি তুমি রাগ করছো, কিন্তু আমি ওরে ভালোবাসি বাবা। ভালোবাসা? কিসের ভালোবাসা? ভালোবাসা দিয়া সংসার চলে না। ও গরিব, ওর ঘরে ভাত জোটে অনেক কষ্টে, আর তুই অমন পোলারে ভালোবাসবি? সি 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 সি। ও খুব ভালো মানুষ বাবা, ওর কাছে ধন সম্পদ না থাকলেও আমার মনে ওর লাইগা সত্যিকারের ভালোবাসা আছে। চুপ, একদম চুপ, আর একটা কথাও কইবি না। আমি আমার মাইয়ারে ওর মতো ফকিন্নির ঘরে দিমু না। তয় একটা কথা, ও যদি অনেক টাকা পয়সা কামাইতে পারে তবেই আমি ওর লগে আমার মাইয়ার বিয়া দিম, না হইলে কোনোদিনও এই সম্পর্ক আমি মানবো না, কোনোদিনও না। মা, তোর বাবা কিন্তু কঠিন মানুষ বটে, কিন্তু মন খারাপ করিস না মা, তোর বাপ তো তোর ভালোই চায়। ওই গরিব ছোট লগের সঙ্গে আমার মাইয়ার নাম জড়াইছে, এইটা মান সম্মানের প্রশ্ন। ব্যাপারটা এখনই শেষ করতে হইব। হঠাৎ কইরা বুকটা কেমন জানি খালি খালি লাগতাছে। এমন লাগতাছে কেন? এই যে প্রেমিক চাষা, থাম থাম, এত তাড়াহুড়া কইরা কই যাস? কিরে মহেশ, এত রাইতে এমন কইরা লুকাই আছত কেন? কি ভাবছিলি তুই মোরেল বাবুর মাইয়ার লগে প্রেম করবি আর আমি চুপ থাকবো, তাই না? ওই সব তো তোর দরকার নাই মহেশ, আমি তো কাউরে ক্ষতি করি নাই। গরিবের পোলার মুখে খুব কথা ফুটছে, দাঁড়া তোরে আইস মাইরে ফালামু।
আরে থামো তোমরা, কি দোষ করছি আমি, কি দোষ করছি? তোর দোষ হইল তুই গরিব হইয়া ধনী ঘরের মাইয়ারে চাস। মিথিলারে আমি অনেক ভালোবাসি, পরে ছাড়া আমি বাঁচুম না। তোমরা আমারে আর বাইরো না, আর বাইরো না। এইবার ওরে নদীর ধারে ফালাইয়া দে, প্রেমের ভূত সব চইলা গেছে। হে সৃষ্টিকর্তা, মিথিলারে তুমি দেখো, ওর যেন কিছুই না হয়, কিছুই যেন না হয়। কেউ নাই এই দুনিয়ায়, আমার কেউ নাই। আজ প্রেম কইরা আমার এত বড় শাস্তি পাইতে হইল। হে সৃষ্টিকর্তা, আমি কি দোষ করছি? আমার অপরাধ, আমি শুধু গরিব হয়ে জন্মাইছি। ভালোবাসাও কি টাকায় পরিমাপ হয়? এ কি, কে তুমি? মানুষ নাকি দেবী? ভয় পেও না সিধু, আমি এই নদীর পড়ি। তোমার কান্না নদী পর্যন্ত পৌঁছে গিয়েছে। নদীও কি কান্না শোনে? ভালোবাসা সত্যি হলে নদীর জলও কথা বলে। আমি জানি তোমার সব কথা, তোমার মন পবিত্র, তাই তো আমি তোমায় সাহায্য করব। তুমি কেমনে আমারে সাহায্য করবা? এই জলের তলায় আছে সত্য প্রেমের পুরস্কার। আমি তোমারে যে কেমনে ধন্যবাদ দিব তা বুঝাইতে পারবো না। তুমি আমারে নতুন জীবন দিলা, নতুন জীবন দিলা। এই মুদ্রাগুলো তোমার জন্য, তুমি এইগুলো দিয়ে কিছু একটা শুরু করো, নিজের ভাগ্য করে তোলো। মিথিলা, তুমি শুধু আমার সফলতার অপেক্ষা করো, আমি এখন নিজেই নিজের ভাগ্য গড়ব। মিথিলা, সবই তোমার সত্য ভালোবাসার উপহার। তবে তুমি মনে রেখো, শুধু টাকা নয়, পরিশ্রমেই মানুষ বড় হয়। আরে সিধু, এখন তো তুই এই গ্রামের মান সম্মান সব। আগে যে সিধু কাদাই ভিজা চাষ করত, এখন তার নিজের দোকান, নিজের নতুন বাড়ি। বাহ বাহ। সব সৃষ্টিকর্তার কৃপারে, তার দয়া ছাড়া তো কিছুই সম্ভব না রে। এইটা অবশ্য ঠিক কইছ। জানস, তরে দেখলে আমার খুব গর্ব হয়। তুই প্রমাণ কইরা দিস, গরিব মানুষও উঠতে পারে, বড় হইবার পারে। সব সৃষ্টিকর্তার কৃপা আর তোর আশীর্বাদ। আমি শুধু কাজ কইরা গেছি, ঘাম ঝরাইছি, আর মাটিও কোনোদিন আমারে ফাঁকি দেয় নাই। আগে তুই একা মাঠে ঘাম ছড়াইছস, আর এখন 10 জন লোক তোর কাম করে। ওরা আমার মতোই মানুষকে দেবেন, গরিব হইলেও সম্মান পাইতে চায়। আমি ও গরে আমার কামলা না বানাইয়া আমার সাথী বানাইছি। তুই সত্যি মাটির সন্তান রে। তোর মনটাও মাটির মতন। যে মাটি সারা জীবন আমারে কষ্ট দিছে, আজ সেই মাটি আমারে বাড়াইলো। মিথিলার কথা আজ খুব মনে পড়তাছে। ও যদি আমার এই সফলতার কথা জানতো, তাইলে কতই না খুশি হইতো। শোন সিধু, এই গ্রামের সবাই এখন তরে অনুসরণ করে। তুই শুধু সাধারণ সিধু না, তুই এই গ্রামের প্রেরণা। জানোস রে বন্ধু, এতদিন আমি শুধু একটা কথাই বুঝছি, মানুষ যত নিচে পড়ে তার ভেতর শক্তি তত জমে। আমি শুধু সেই শক্তিটা কাজে লাগাইছি রে। হরে সিধু, এখন তোর নিজের ঘর, নিজের ব্যবসা, তুই সত্যি মানুষ হইয়া গেছ রে। তয় এখনো একটা কাজ বাকি আছে রে দেবেন। মিথিলারে ঘরে বউ করে আনলে তবে আমার জীবন পূর্ণ হইব। মিথিলারে ছাড়া আমার চলবো না রে। আরে গিন্নি, শুনছ? ওই সিধু নাকি এখন বড় ব্যবসায়ী। পত্রিকাতে আর খবর বাইর হইছে। আমি জানতাম হয় পারবো। ও খুব পরিশ্রমী বলা, আয় মন দিয়া কাজ কাম করে। দেখলা তো, আজ সবার মুখে তারই নাম। মনের জেদ থাকলে মানুষ কষ্টের পাহাড়ও পাড়ি দিবার পারে। আমি ভুল আছিলাম গিন্নি। মিথিলা এখনো উড়ে ভুলে নাই।
তুমি যদি রাজি হও তাইলে আমি সব ব্যবস্থা করবার পারি। ঠিক আছে, এইবার যেহেতু ওর টাকা পয়সা হইছে, আমার মাইয়ারে সুখে রাখার যোগ্যতা অর্জন করছে, সেহেতু আমি রাজি। আমার মাইয়ারে ওর ঘরে পাঠামু আমি। যে নিজের পরিশ্রম দিয়া ভাগ্য গড়বার পারে, সেই হইল আসল মানুষ। বাবা, বাবা সত্যি কইতাছো? তুমি রাজি? হরে মা, এখন আর কোনো বাধা নাই রে মা, বাধা নাই। আরে সিধু, অবশেষে তোর স্বপ্ন পূরণ হইল রে। হরে, কারণ আমার ভালোবাসাটা সত্যি আসিল রে, সত্যি আসিল। দেখো সিধু, আবার বৃষ্টি নামতাছে, ঠিক যেন ওই দিনের মতো সেই দিন আমাকে প্রথম দেখা হয়েছিল। হ, গরমের শেষ বর্ষা, তুমি আসিলা, এই বৃষ্টি আসিল, আর আজ সব একই। পার্থক্য আসিল শুধু, তখন আসিলা তুমি পরের মাইয়া, আর আজ তুমি আমার বউ। তুমি না বেশি কথা বলো। সব কিছু বদলাইছে, শুধু প্রেমটা আগের মতোই আছে গো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। বাবা, ওই দেখো নাগরদোলা। আমি নাগরদোলায় চড়বো বাবা। আর ওই দোকান দেখো, কি সুন্দর চিনির পুতুল। আমি ওটাও কিনবো, আমি ওটাও কিনবো বাবা, কেমন? আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা, একটু ধীরে ধীরে কিনি। আগে চল সব ঘুরে দেখি, তারপর সব কিনবো। তুই হাতটা কিন্তু ছাড়িস না, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে। ওই দিকে যাইও না, ওই দিকে অনেক মারামারি হইতাছে। পালাও পালাও, শিগগির পালাও, যাইও না ওই দিকে, কইয়া দিলাম আমি। বাবা, বাবা, এটা কি হচ্ছে বাবা? টুকু, ভয় পাস না, আমার কাছে থাক, আমার হাত শক্ত করে ধর। এ কি বাবা, বাবা কোথায় গেল? বাবা, ক্ষুধায় পিপাসায় খুব কষ্ট হচ্ছে। কতক্ষণ হাঁটলাম, পা আর চলছে না, পেটে যেন আগুন জ্বলছে। বাবা, বাবা, কোথায় গেলে তুমি বাবা? ওহ, আর পারছি না, ক্ষুধা তৃষ্ণায় কাহিল হয়ে পড়েছি, আর পারছি না। এই ছেলে, কি হয়েছে তোর? এভাবে রাস্তায় ঘুরছিস কেন? হারিয়ে গিয়েছিস? হ্যাঁ, আমি বাবার সাথে মেলায় এসেছিলাম। মেলায় অনেক মারামারি হচ্ছিল, তারপর। ও, সেই উত্তর ঘাটের মেলা। হ্যাঁ, কাল তো সেখানে অনেক মারামারি হয়েছে। যাগ্গে, তুই তোর বাড়ির পথ চিনিস না? না, আমার গ্রামের নাম নকুল ঘাটা। নকুল ঘাটা? সে তো অনেক দূর। মারামারির জন্য নৌকা চলাচলও এখন বন্ধ। কবে নাগাদ ঠিক হবে তা তো কেউ জানে না। এখন তাহলে কি হবে? আমি বাড়ি ফিরবো কি করে? আমার তো মা বাবার কথা ভীষণ মনে পড়ছে। বুঝলাম, তুই চিন্তা করিস না, তোর মা বাবা নিশ্চয়ই এখানে তোর খোঁজে আসবে রে।
তোর কি খিদে পেয়েছে? হ্যাঁ, অনেক খিদে পেয়েছে, পানির পিপাসাও পেয়েছে। এই নদীর তীর বরাবর হাঁটতে থাক, তোর খাবার আর পানির ব্যবস্থা হয়ে যাবে। সত্যি সত্যি আমার খাবার আর পানির ব্যবস্থা হবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবি রে, নিশ্চয়ই পাবি। এই নদীর তীরে দুঃখীর বাঁশের ঘর, দুঃখীর বাঁশের ঘরে গেলেই আর কোনো চিন্তা নেই। দুঃখী নিশ্চয়ই সাহায্য করবে রে। যা যা যা, জলদি যা। আমি তাহলে যাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেভাবেই হোক দুঃখীর বাঁশের ঘরে আমাকে পৌঁছাতেই হবে, যেভাবেই হোক। কিন্তু আমার যে ভীষণ ক্লান্ত লাগছে, আমি তো আর হাঁটতে পারছি না। এটা এটা কোথায়? আমি কিভাবে এলাম এখানে? কি হে, জেগে গেছো? তুমি কে? ভয় পেও না, আমি দুঃখী। ও, তুমিই দুঃখী। আমি তোমার কথা শুনেই তোমার কাছে আসছিলাম, কিন্তু আমি মনে হয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। আচ্ছা, আমি এখানে এলাম কি করে? তোমাকে নদীর তীরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এলাম। তুমি আমাকে বাঁচিয়েছো? আমি তো ভেবেছিলাম আমি রাস্তাতেই মরে পড়ে থাকবো। মেলায় আমি আমার বাবাকে হারিয়ে ফেলে রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। আমি তো ভেবেছিলাম আমার সবকিছু এখানেই শেষ। এভাবে ভেবো না, জন্ম মৃত্যু সব সৃষ্টিকর্তার হাতে। ওসব বাদ দাও তো। তুমি খিদেই কষ্ট পাচ্ছিলে, এই নাও গরম ভাত আর মাছের ঝোল, খেয়ে নাও, খেয়ে নাও। তুমি এখানে একা থাকো? এই বাঁশের ঘরটা তুমি বানিয়েছো? এটা আমার ঘর। নদীর তীরের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে বানিয়েছি। এখানে আমি একাই থাকি। কি সুন্দর ঘর! এত সুন্দর ঘর আমি আগে কখনো দেখিনি। আমার তো ইচ্ছে করছে সারা জীবনই এখানে থেকে যাই, কিন্তু কিন্তু আসলে তুমি থাকতে চাও না, তাই তো? মা বাবার কাছে ফিরে যেতে চাও? হ্যাঁ, মা বাবার কথা মনে পড়ে, আমার খুব খারাপ লাগছে। আমি জানি হারিয়ে যাওয়ার কষ্ট কি। আমিও একদিন তোমার মতো হারিয়ে গিয়েছিলাম। মানে, তুমি হারিয়ে গিয়েছিলে? হ্যাঁ, আমিও তোমার মতো মা বাবার আদরের সন্তান ছিলাম। আমরা ধনী ছিলাম। চাচা, আর কত দূর? এই তো আমরা পারে চলে এসেছি। তুই নদীর তীরে বসে কিছুক্ষণ অপেক্ষা করিস বাবা। আমি জিনিসপত্রগুলো জলদি নিয়ে আসবো। নৌকায় বসে থাকতে তোর কষ্ট হচ্ছে বাবা? না চাচা, আমার আর কি কষ্ট। আমি বুঝি বাবা। ভাইজান ভাবি কি এক অজানা কারণে একসাথে মারা গেলেন। তুই একলা হয়ে গেলি। আমি তোর ঠিক মতো দেখাশোনা করতে পারছি না বাবা। না চাচা, কি যে বলো না। তুমি না থাকলে যে আমার কি হতো। ভাইজানের ব্যবসায় একের পর এক লোকসান হচ্ছে, বুঝলি? সবকিছু তো আমারই দেখাশোনা করতে হয়। আমি একা পেরে উঠছি না রে। তাই ভাবলাম নতুন কিছু জিনিসপত্র নিয়ে ব্যবসাটা একটু বড় করি। তাই এখানে আসা। তুই আমাকে জিনিসপত্রগুলো নৌকায় তুলতে সাহায্য করবি, তাই তোকে আমি সাথে এনেছি রে। হ্যাঁ চাচা, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তুই এখানে বস বাবা, আমি খুব জলদিই চলে আসব। আচ্ছা চাচা, তাড়াতাড়ি এসো। আচ্ছা বাবা, তুই এখানেই বসে থাকিস কেমন? কোথাও যাস না যেন, তাহলে কিন্তু হারিয়ে যাবি। আচ্ছা চাচা, ঠিক আছে। এরপর চাচা আর ফিরে আসেনি। নিশ্চয়ই চাচার কোনো বিপদ হয়েছিল।
আচ্ছা, তোমার চাচা তোমাকে ইচ্ছে করে ফেলে যাননি তো? না, কখনোই না। আমার চাচা আমাকে অনেক ভালোবাসতেন, উনি কখনো এ কাজ করবেন না। আচ্ছা, তারপর? এরপর আমি চাচাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি আমি তাকে। আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, কারো বাড়ির দরজায় শুতাম, কিন্তু কেউ আমাকে জায়গা দিতে চাইতো না। কিছুদিন লোকের কাছে চেয়ে চিনতে খেয়েছি, কিন্তু এভাবে আর কতদিন? তাই আমি এই নদীর তীরেই আবার ফিরে আসি। এখানে বিশাল বড় একটা বাঁশঝাড় ছিল। তারপর? তারপর আমি বাঁশ কেটে ঘর বানাই। রান্নার জন্য কিছুই ছিল না, তাই রান্নার জন্য বাঁশের পাত্র, চামচ, খুন্তি বানাই। বাঁশের ঘরে আমার সবকিছুই বাঁশের তৈরি। বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি করি, কাজকর্ম করে টাকা আয়ের চেষ্টা করি। এই তো, এভাবেই দিন কেটে যাচ্ছে আমার। তুমি এত কষ্ট পেয়েছো, তবুও তো তুমি মানুষকে সাহায্য করো। কষ্ট আমাকে শিখিয়েছে আরেকজনের কষ্ট বুঝতে। দুঃখে দুঃখে আমার জীবনটা কেটেছে বলেই লোকে আমাকে দুঃখী ডাকে। আমি বুঝি দুঃখ কাকে বলে, তাই তোমাকে দেখে আমি চুপ থাকতে পারিনি। দুঃখী, ও দুঃখী, আরে তুমি হাসনা বুড়ি? ও দুঃখী রে, আমার যে সব শেষ হয়ে গেল রে। এই হাসান আলী আমার সব শেষ করে দিয়েছে। কি হয়েছে হাসনা বুড়ি? উত্তর ঘাটার মেলায় হাসান আলীর লোকেরা গোলমাল করেছে, মারামারি করেছে, আর আমার দোকানও ভাঙচুর করেছে। আমার কত ক্ষতি হয়ে গেল। উত্তর ঘাটার মেলায় কাল অনেক মারামারি হয়েছিল। আমি তো এই মারামারির জন্যেই বাবাকে হারিয়ে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ, ওই মারামারির জন্যই নাকি নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। আমি তাই আমার গ্রামে এখনো ফিরতে পারবো না। দুঃখী, ওই হাসান আলীর সাহস খুব বেশি বেড়েছে রে। হ্যাঁ, বেটা শুধু শুধু গোলমাল করতেছে, যেন গ্রামে নানা রকম সমস্যা হয়, আর আমরা সবাই সমস্যা মেটাতে তার কাছে যাই। এতে হাসান আলীর লাভ কি? ওই বেটা ব্যবসায়ী লাভ ছাড়া আবার কিছু করে নাকি রে? বেটা গ্রামের মোড়ল হইবার চাই, তাই কর্তৃত্ব হাতে নেয়ার লাইগা এই সব সমস্যা নিজেই তৈরি করতেছে। এখন সে ছাড়া এসব সমস্যার সমাধান কেউ করতে পারবে না। তাকে ছাড়া আমাদের যেন আর কোনো উপায় না থাকে, সে তো তাই চায়। কিন্তু এটা তো খুব খারাপ কাজ। খারাপ কাজ তো সবাই জানে, কিন্তু সবাই ওই হাসান আলীরে এইবার মোড়ল হিসাবে নির্বাচন করব, কারণ ও টেকা আছে, তুই দেখে নিস। শুধু তাই না, রতন কাকার সামান্য জমিটাও দখল করে নিয়েছে। ওই লোক ভারী অন্যায় করছে, ওর বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াইতে হইব। আমি ভাবছি অন্য জিনিস। আমরা যদি নিজেরাই কিছু পরিবর্তন আনি তাহলে কেমন হয়? মানে তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে নাকি রে? হ্যাঁ, আমরা সবাইকে বোঝাতে পারি যে ওই হাসান আলী আমাদের কিছুই করতে পারবে না। মারামারির জন্য যাদের ক্ষতি হয়েছে আমরা সবার ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা করব। নৌকা চলাচল আবার চালু করব। জমি অন্যায়ভাবে দখল করতে দেব না। তাহলে কেমন হবে? কিন্তু হাসান আলীর লোকেরা তো ঝামেলা করব। আমার মনে হয় দুঃখী একদম ঠিক বলেছে। হ্যাঁ, চল আমরা আমাগর কাজ শুরু করি। দুঃখীর এই বাঁশের ঘরই হইব আমাগর আলোচনার জায়গা। এই বাঁশের ঘর থেকেই সব কাজ পরিচালনা হইব। হ্যাঁ, সেইটাই ভালো। দুঃখী, চল আমরা সবাই একসাথে কাজে নেমে পড়ি রে। হ্যাঁ, চল সবাই। ওই হাসান আলী যেন কিছুতেই মোড়ল না হইতে পারে সেই ব্যবস্থাই করতে হইব। দেখো হাসান আলী, তুমি অন্যায়ভাবে চাঁদা চাইতে পারো না। এখান থেকে চলে যাও, সেটাই তোমার ভালো হবে। অন্যায়?
আমি এই গ্রামের ভবিষ্যৎ মোড়ল। টাকা না দিলে তোমার দোকান পুড়িয়ে দেব। হাসান আলী, এই সব অন্যায় বন্ধ করো। তুমি গ্রামের সবাইকে ভয় দেখিয়ে জোর করে মোড়ল হতে চাইছো, এটা কিন্তু ঠিক না। এই দুঃখী, তুই এর মধ্যে কথা বলার কে? তুই তো থাকিস ভিখিরির মতো নদীর তীরে বাঁশের ঘরে। তুই আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস? আমি আর যাই হোক তোমার মতো কারো ক্ষতি করি না, আর তোমার এই অত্যাচার আমি সহ্য করব না। আচ্ছা, কি করবি তুই? কি করব? তুমি এই দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিলে না? হ্যাঁ, আমি চাঁদা না পেলে এই দোকান জ্বালিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। এই, তোরা কোথায় পালাচ্ছিস? এই, কোথায় পালাচ্ছিস? কি এখন কেমন লাগে হাসান আলী? তুমি হবে নাকি বেগুন পোড়া? তোদের আমি দেখে নেব, তোরা দেখিস। দেখে নেব তোদের। হাসান আলীর উদ্দেশ্য আমরা সবাই বুঝে গেছি। সে গ্রামের মোড়ল হতে চায়, কিন্তু আমরা তার অত্যাচার সহ্য করব না। আমরা দুঃখীকে গ্রামের মোড়ল হিসেবে দেখতে চাই। না না না, আমি মোড়ল হতে চাই না। আমি আমার বাসের ঘর নিয়েই ভালো আছি। মোড়ল হওয়ার অনেক দায়িত্ব। বাবা দুঃখী, তুমি এই দায়িত্ব ভালো মতো পালন করতে পারবে, সেটা আমরা সবাই জানি। হ দুঃখী, তুই তো আর বাসের ঘর থেকে মোড়লের দায়িত্ব পালন কর। তুই এই দায়িত্ব নিলে আমরা নিশ্চিন্তে থাকি। কি বলো সবাই? দুঃখী, তুই আর অমত করিস না রে, রাজি হয়ে যা। হাসান আলীর অত্যাচার বন্ধ করার রাস্তা এটাই। ওকে আমরা কেউ মোড়ল হিসেবে মানব না। আমাদের সবার শক্ত হতে হবে, তাহলে হাসান আলী আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আর আমাদের পাশে দাঁড়ানোর জন্য একজন যোগ্য নেতা প্রয়োজন। দুঃখী ছাড়া আর কাউকে যোগ্য বলে মনে হচ্ছে না। দুঃখীর বাসের ঘর আমাদের সবার খুব প্রিয়, আর এই বাসের ঘর গরিব দুস্থদের আশ্রয়। দুঃখীর কাছ থেকে সাহায্য চেয়ে কেউ খালি হাতে কখনো ফিরে যায়নি। দুঃখীর বাসের ঘর সবাইকে আশ্রয় দিছে। একজন আদর্শ নেতার কাজ এমনই হওয়া উচিত। এই বাসের ঘরই হোক নতুন নেতৃত্বের প্রধান স্থান। কি বলো তোমরা? দুঃখী, কি হয়েছে তোমার? এ কি বাবা, তুমি? টুপু, চলে আয়। এই লোকটার আসল মতলব তুই জানিস না। ও তোকে বিক্রি করে দেবার পরিকল্পনা করছিল রে। না বাবা, দুঃখী এমন না। ও অনেক ভালো। গ্রামবাসীরা সবাই দুঃখীকে খুব পছন্দ করে। তুই ছোট মানুষ, তুই কিছুই বুঝিস না। ওর এই বাঁশের ঘর যত অপরাধের কারখানা। ও মানুষের চোখে ধোকা দিয়ে এসব করে বেড়ায়। এই গ্রামে যত বিশৃঙ্খলা ওই দুঃখীই করছে। হাসান আলী সাহায্য না করলে আমি তোর খোঁজ পেতাম না। আয় 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 বলছি, জলদি চলে আয়। না, আমি দুঃখীকে এভাবে ফেলে যাব না। দুঃখী, আজ তোর দিন শেষ। এই দেখ আমার সাথে কে এসেছে। তুই কি ভেবেছিস এই গ্রামবাসী তোকে আপন ভাবে? তোর নিজের চাচাই তোকে কখনো আপন ভাবেনি। চাচা, তুমি এখানে? হ্যাঁ দুঃখী, বাঁশের ঘর বানিয়ে তুই তো দিব্যি ভালো আছিস দেখছি রে। আমি তো ভেবেছিলাম কবেই শেষ হয়ে যাবি। এসব তুমি কি বলছো চাচা? তুই তো মরেই যাবি,
তাই তোকে সত্যি বলা যায়, তোর মা বাবাকে আমি শেষ করেছিলাম রে। কি কি বলছো তুমি এসব? তোকে ব্যবসায় মিথ্যে লোকসানের কথা বলে ফেলে গিয়েছিলাম এই নদীর তীরে। তুই এখনো বেঁচে আছিস, এটা শুনেই আমার কোনো শান্তি নেই রে। তোর সমস্ত সম্পত্তি যে আমি চাই রে। কি, তুমি এত নিষ্ঠুর? আমি আরো ভেবেছি তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা পাওয়া এত সোজা ভেবেছিস? টাকা ছাড়া আর কিছুই আমি ভালোবাসি না রে। হাসান আলী তো আমার বন্ধু মানুষ। তোর সম্পত্তি হাতে এলেই আমরা একসাথে ব্যবসা শুরু করব, বুঝলি? হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে। এই, ওকে শেষ কর। হাসান আলী, তোমার এত বড় সাহস! তুমি দুঃখীকে আক্রমণ করতে এসেছ? তুমি কি ভেবেছ আমরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? আমরাও প্রস্তুত। এসো এসো, দেখি কার মধ্যে কত দম আছে। এসো। আমার লোকেদের হাতের অস্ত্রগুলো দেখেছো? এগুলোর সাথে তোমরা পারবে? আমার আরো লোকজন আসছে, তাদের দেখলে তো তোমরা ভয়েই কেঁদে দেবে। যাও যাও যাও, ঘরে যাও। বেনি বেড়ালের মতো ঘরে বসে থেকো না, তোমাদের মোরলের দিন শেষ। আমাকে মোরল মারার জন্য প্রস্তুত হও। তুমি কি ভেবেছ আমরা হাল ছেড়ে দেব? কখনো না। আমাদের হাতে আধুনিক অস্ত্র নেই তো কি হয়েছে? এই দেখো, এটা কি? আছে সাহস? সাহস থাকলে এসো। আয় তোরা, দেহি কেরা কি করতে পারস। আয় 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 আয়, তোর আরো লোকজন নিয়ে আয়। পুরো গ্রামের সবাই কিছুক্ষণ পর এখানে আসবে, তখন পালাস না যেন আবার। অস্ত্রের ভান্ডার আমাগোর সামনেই আছে। হ্যাঁ, এই যে দুঃখীর বাঁশের ঘর, এই বাঁশের ঘরের বাঁশ দিয়েই তোদের শায়েস্তা করব। হাসান আলী, তোর অত্যাচার আর সহ্য করব না আমরা। দুঃখী হইল আমাগোর নেতা, অরে তুই শুইতে পারবি না। এই রে, অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না। আমি পালাই পালাই। আরে এই 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 এই, তোমরা শোনো শোনো, এই শোনো তোমরা। এই তোমার লোকজনদের সাহস, শুধু অস্ত্র থাকলেই হয় না। এই অপরাধীদের উচিত সাজা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 কথা। দুঃখী, আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারিনি। আরে না না, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? ভুল হতেই পারে। দুঃখী, তুই আমাদের গ্রামের গর্ব রে, গর্ব। শুধু দুঃখী না, দুঃখী এবং নদীর তীরে তার বাঁশের ঘর, এই দুইটাই আমাগোর গ্রামের গর্ব। হ্যাঁ, বিপদে দুঃখী আর দুঃখীর বাঁশের ঘরই সব সময় কাজে আসে। হ্যাঁ।